হ্যালো বন্ধুরা, সম্প্রতি উড়িষ্যা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের প্যাকেজ ট্যুরের মাধ্যমে আমরা গিয়েছিলাম চিল্কার উদ্দেশ্যে। ভোরের এই যাত্রা পান্থনিবাস থেকে শুরু, সকাল ঠিক 6:30টায়। পুরীর পান্থনিবাসের সামনে থেকে আমাদের বাসটি চিলিকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। ওটিডিসি ট্যুরের একটা বড় সুবিধা হলো এর সুবিন্যস্ত ব্যবস্থা। এই ট্যুরের জন্য অনলাইন এবং অফলাইন দুইভাবেই টিকিট পাওয়া যায়। আমার টিকিটটা অনলাইন ছিল। আমার জনপ্রতি খরচ ছিল 680 টাকা। প্যাকেজের মধ্যে শুধু বাসের ট্রাভেলটা নয়, তার সাথে চিল্কার বুকে যে 3 ঘন্টার বোটিং ছিল সেটাও এই প্যাকেজের মধ্যে ইনক্লুডেড ছিল। বাসে আমাদের সাথে ছিলেন একজন সরকারি ট্যুর গাইড। এই ব্যবস্থাটি কিন্তু আমার খুব ভালো লেগেছে। তিনি অত্যন্ত যত্নের সাথে পুরো ট্যুরের পরিকল্পনা বুঝিয়ে দিচ্ছিলেন। কোথায় আমরা কতক্ষণ বিরতি নেব, কখন দুপুরের খাবার হবে এবং কখনই বা টিফিন দেওয়া হবে। একজন অভিজ্ঞ গাইডের উপস্থিতি ভ্রমণটাকে আরো সহজ এবং তথ্যপূর্ণ করে তোলে। পথে ছোট্ট বিরতি নিলাম ব্রেকফাস্টের জন্য। মেনুতে ছিল গরম ইডলি সাম্বার আর পুরি সবজি। কি বলবো, দুটোই ছিল অসাধারণ। এমন টেস্টি ব্রেকফাস্ট দিয়ে দিনের শুরুটা যেন পারফেক্ট হয়ে গেল। পেট পুজো আর মন পুজো দুটোই কমপ্লিট। এই হলো আমাদের বাস এবং এটি হলো দুপুরের খাওয়ার হোটেল। এইখানে আমরা লাঞ্চের অর্ডার দেব এবং ফেরার পথে আমরা এখান থেকে লাঞ্চ করে পুরীতে ব্যাক করব। এই হলো চিল্কা বোটিং এর মূল প্রবেশদ্বার। আমাদের জন্য ওটিডিসির তরফ থেকে 3 ঘন্টার সরকারি বোট অগ্রিম বুক করাই গেছে। এখানে প্রাইভেট বোটও উপলব্ধ, তবে আপনারা অবশ্যই দামাদামি করে নিজেদের পছন্দ মতন সেটি বুক করতে পারেন। চিল্কার বিস্তীর্ণ জলরাশির মধ্যে ঘোরার জন্য এখানে সারি সারি বোট প্রস্তুত। আমাদের ট্যুর গাইডের নির্দেশে বাসের সকলে ভাগ ভাগ হয়ে যাচ্ছে, কারণ একটি বোটে এতজন যাত্রীর জায়গা হওয়া অসম্ভব। সৌভাগ্যবশত আমাদের জন্য মোট 3টি বোট বরাদ্দ ছিল। এইবার শুরু হলো আমাদের প্রতীক্ষিত জলযাত্রা। আজকের ভ্রমণের মুখ্য উদ্দেশ্য হলো বিরল ডলফিন দর্শন, যার সাথে উপরি পাওনা হিসাবে মিলবে সুন্দর সিগাল পাখিদের ঝাঁক। তবে এই ট্যুরের অন্তর্ভুক্ত চন্দ্রভাগা বীচ আমরা অন্য কোনো পোস্টে দেখাবো। আপনারা যদি ডলফিন দেখার সেরা অভিজ্ঞতা চান, তবে সরকারি বোটে যাত্রা করবেন। এই বোটগুলিতে পেট্রোল ইঞ্জিন ব্যবহৃত হয়, যা তুলনামূলকভাবে কম শব্দ তৈরি করে, ফলে ডলফিনদের বিরক্ত না হওয়ায় তাদের দেখার সুযোগ অনেক বেশি থাকে। অন্যদিকে প্রাইভেট বোটের প্রচণ্ড শব্দে ডলফিনরা দূরে সরে যায়, তাই সেখানে ডলফিন দেখার সুযোগও কম। বোট যাত্রা শুরু হতেই ঝাঁকে ঝাঁকে সিগাল আমাদের বোটের কাছাকাছি উড়ে এসে যেন স্বাগত জানাচ্ছিল। আপনারা যদি এদের জন্য সামান্য খাবার দেন, তাহলে ওরা খুব দ্রুত সেই খাবার নিতে তৎপর হয়ে ওঠে। সে এক দারুণ দৃশ্য। এই উড়ে বেড়ানো পাখিদের সাথে চিল্কার স্নিগ্ধ প্রকৃতির মিশ্রণে তৈরি হয়েছিল এক ছবি আঁকা মুহূর্ত, যা দেখতে দেখতে মন ভরে যাচ্ছিল। চিল্কা হ্রদ শীতকালে পরিযায়ী পাখিদের জন্য স্বর্গরাজ্য। এই সিগালগুলি সেই প্রাকৃতিক সৌন্দর্যের এক অবিচ্ছেদ্য অংশ, যা ভ্রমণের আনন্দকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। ওদের কলরব আর সাদা ডানার ঝাপটানি পুরো পরিবেশটাকে প্রাণবন্ত করে তুলেছিল। অনেক অপেক্ষা আর খানিকটা হতাশ হয়ে যাওয়ার পর অবশেষে সেই মুহূর্ত। আমরা যখন ফিরতি পথে অর্থাৎ চন্দ্রভাগা বীচ থেকে ফিরছি, ঠিক তখনই চিল্কার জলে দেখা পেলাম সেই বহু আকাঙ্ক্ষিত ডলফিনের। সত্যি বলতে শুরুর দিকে এদের দেখা না পেয়ে প্রায় আশাই ছেড়ে দিয়েছিলাম, কিন্তু যখন এক ঝলক ডলফিন দেখলাম, সে আনন্দটা ছিল আলাদাই লেভেলে। চোখের পলকে তারা জলের উপরে লাফিয়ে উঠেছিল। সে এক দারুণ দৃশ্য। আমাদের ঠিক পাশেই ওটিডিসির আরও একটি বোট যাচ্ছিল, আর সকলে একসাথে সে আনন্দ ভাগ করে নিলাম। প্রকৃতির এই সুন্দরতম সৃষ্টিকে তাদের নিজস্ব পরিবেশে দেখতে পাওয়ার অনুভূতিটাই অন্যরকম। এবারে আমাদের নেক্সট ডেস্টিনেশন চিল্কা মিউজিয়াম। মিউজিয়ামটির প্রধান লক্ষ্য হলো পর্যটকদের চিলিকা হ্রদের বিশাল জীববৈচিত্র্য, উদ্ভিদ এবং প্রাণী জগৎ সম্পর্কে সচেতন করা। এখানে সুপরিকল্পিত প্রদর্শনীগুলি রয়েছে, যা হ্রদের ভেতরের এবং চারপাশের জীবনকে তুলে ধরে। মিউজিয়ামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হলো চিলিকা হ্রদের জীবনযাত্রা এবং সংরক্ষণের প্রচেষ্টা নিয়ে নির্মিত ছোট সিনেমা বা তথ্যচিত্র প্রদর্শন। এই সিনেমাগুলির মাধ্যমে পর্যটকরা খুব অল্প সময়ে এই চিল্কা হ্রদ সম্পর্কে জানতে পারেন। এখানে দেখতে পাবেন বিরল ইরাবতী ডলফিনের মডেল বা কঙ্কাল এবং হ্রদের লবণাক্ততার তারতম্যে বেঁচে থাকা নানা প্রজাতির সামুদ্রিক জীবন নমুনা। এটি একটি লাইব্রেরি বা পাঠশালার মতো, যা আপনাকে হ্রদের বিশালতা ও ভঙ্গুরতা সম্পর্কে ওয়াকিবহাল করবে। এই দেখুন, এখানে একটি বিশাল ভেটকি মাছকে সংরক্ষণ করে রাখা হয়েছে।
জানা যায় 2007 সালে ওড়িশার গঞ্জাম জেলার উপকূলে একটি বিশাল তিমি মাছ ভেসে এসেছিল। সেই 42 ফুট লম্বা তিমিটির কঙ্কাল বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রক্রিয়াকরণ এবং সংযোজন করে এখানে প্রদর্শনের জন্য রাখা হয়েছে। এই কঙ্কালটি দর্শকদের সামনে তিমির বিশালতা এবং সামুদ্রিক জীবনের বিস্ময়কর দিকটি তুলে ধরে। চিলিকার সব ঘোরাঘুরি চুকিয়ে যখন বাইরে এলাম তখন শরীরটা কিন্তু বেশ টায়ার্ড লাগছিল, আর কাছেই পেলাম টাটকা ডাবের ঠান্ডা জল আর নরম শ্বাস খেয়ে পুরো এনার্জি ফিরে পেলাম। এরপর দেরি না করে বাসে চেপে চলে গেলাম লাঞ্চ সারতে। জমিয়ে দুপুরের খাওয়া দাওয়া সেরে চিল্কার সমস্ত দারুণ স্মৃতি নিয়ে আমরা আবার পুরীর দিকে ব্যাক করলাম। সত্যি বলতে চিল্কার ট্যুরটা ছিল একদম ফাটা। ডলফিন দেখা, মিউজিয়ামের সব ইন্টারেস্টিং জিনিস জানা, সব মিলিয়ে একটা দারুণ ব্যাপার। লাইফে একবার হলেও এই নীল জলের সৌন্দর্য আর পরিযায়ী পাখিদের অবশ্যই দেখতে। ব্লগটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে।